নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা ক্রাশ হোস্টের হোস্ট আর্নিং সিস্টেম নিয়ে কথা বলবো। আপনি যদি হোস্টিং, প্রাইভেট কল, গিফট আর ডেইলি টাস্কের মাধ্যমে আর্ন করতে চান, তাহলে এই ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। চলুন সিম্পল বাংলা আর ইংলিশে বুঝে নিই যে ক্রাশ হোস্টে আর্নিং কিভাবে হয় আর হোস্ট স্যালারিতে কি কি ইনক্লুড থাকে। সবার আগে কথা বলা যাক হোস্ট স্যালারি নিয়ে। ক্রাশ হোস্টে হোস্টদের আর্নিং শুধু একটা সোর্স থেকে হয় না, এখানে মাল্টিপল আর্নিং সোর্স অ্যাভেলেবল আছে। এর মধ্যে ফিক্সড ডেইলি স্যালারি, ফিক্সড উইকলি স্যালারি, কল ইনকাম, গিফট ইনকাম, ডেইলি আর উইকলি টাস্ক বোনাস, মেল ইউজার ইনভিটেশন রিওয়ার্ড আর ফিমেল হোস্ট ইনভিটেশন রিওয়ার্ডও এর মধ্যে ইনক্লুডেড আছে। এবার বেসিক স্যালারি নিয়ে কথা বলি। প্রথমটা হলো ফিক্সড ডেইলি স্যালারি। স্টার অ্যাঙ্কারদের জন্য ফিক্সড ডেইলি স্যালারি $1 পার ডে দেওয়া হয়, মানে এলিজিবল হোস্টরা ডেইলি ফিক্সড আর্নিং পেতে পারেন। এবার ফিক্সড উইকলি স্যালারি নিয়ে কথা বলা যাক। এলিজিবল হোস্টদের জন্য $60 উইকলি স্যালারি অ্যাভেলেবল আছে, তবে এর জন্য কিছু রিকোয়ারমেন্টস আছে। প্রাইভেট কলের টোটাল ডিউরেশন সপ্তাহে 400 মিনিট বা তার বেশি হতে হবে। সাথে অ্যাক্টিভ ম্যাচ মোডে 6 দিনের মধ্যে প্রতিদিন 2 ঘন্টার বেশি অ্যাক্টিভিটি থাকতে হবে। এর সাথে টোটাল অ্যান্সার রেট 80% মেনটেইন করা রিকোয়ার্ড। তাই ক্রাশ হোস্টে কনসিস্টেন্সি খুব ইম্পর্টেন্ট। এবার কথা বলি কল স্যালারি নিয়ে। ক্রাশ হোস্টে কল রেটস ডায়মন্ডসের বেসিসে ক্যালকুলেট করা হয়। ইনফরমেশন অনুযায়ী 10,000 ডায়মন্ডস $1 সমান দেখানো হয়েছে। কল রেটস মোটামুটি 1000 থেকে 3000 ডায়মন্ডস পার মিনিট পর্যন্ত ভ্যারি করতে পারে। ঠিক যেমন যেমন হোস্ট নিজের লেভেল অ্যাডভান্স করে আর নিজের কল প্রাইস সেট করে, তত হায়ার কল রেটস আনলক করার অপরচুনিটি পাওয়া যেতে পারে। এর মানে হলো বেটার অ্যাক্টিভিটি আর ইউজার এনগেজমেন্ট দিয়ে কল ইনকাম ইনক্রিজ হতে পারে। এবার কথা বলি গিফট ইনকাম নিয়ে। যদি ইউজার হোস্টকে গিফট সেন্ড করে, তাহলে ইনফরমেশন অনুযায়ী হোস্ট গিফটের ভ্যালুর 100% রিসিভ করে। এক্সাম্পল হিসেবে, যদি ইউজার 10,000 কয়েন্সের গিফট সেন্ড করে, তাহলে হোস্ট 10,000 ডায়মন্ডস রিসিভ করে। গিফটসের ভ্যালু ডিফারেন্ট হতে পারে। এটা মোটামুটি 50 ডায়মন্ডস থেকে 50,000 ডায়মন্ডস পর্যন্ত হতে পারে। আর একটা ইম্পর্টেন্ট পয়েন্ট হলো ইউজার আর হোস্টের মধ্যে বন্ডিং যত স্ট্রং হবে, গিফট ইনকামের চান্সও তত বেটার হতে পারে।